এই রোজাকে ফরজ করেছেন তিনি কে? রোজা ফরজ করেছেন মহান রব। এই জন্য আমার বন্ধুরা, রমজানের রোজা বরকতপূর্ণময়, রমজানের রোজা অত্যন্ত দামি, কারণ রমজানের রোজা আল্লাহ পাক ফরজ করেছেন। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আমার বন্ধুরা, এই রমজান মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি হবার কারণ হলো এই রমজান মাসে কোরআন নাজিল করেছিলেন তিনি কে? আমার বন্ধুরা লক্ষ্য করুন, 12টি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি, তার মধ্যে থেকে একটি মাস আল্লাহ তাআলার কাছে সবচেয়ে স্পেশাল দামি। সেই মাসটার নাম হচ্ছে মাহে রমজান। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। 11টি মাস তো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তার ভিতর থেকে রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে প্রিয় হবার অন্যতম কারণ হলো এই 12টি মাসের ভিতরে রমজান মাসটা আল্লাহ রাব্বুল আমিন, এই রমজান মাসে আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আমিন কোরআনটা নাজিল করেছিলেন, যার কারণে এই রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সুতরাং আমার বন্ধুরা, রমজান মাসটা আল্লাহ তাআলার কাছে দামি হবার কারণ হলো এই রমজান মাসে আল্লাহ রাব্বুল আমিন কোরআন নাজিল করেছিলেন। আমার বন্ধুরা, 365টা দিন, 365টা রাত আল্লাহ রাব্বুল আমিন দিয়েছেন। তার ভিতরে এমন একটি রজনী আছে, এমন একটি রাত আছে যে রাতটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে প্রিয়। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। সেই রাতের নাম হলো আমার বন্ধুরা লাইলাতুল কদর। লাইলাতুল কদর রজনীটা আল্লাহ তাআলার কাছে দামি হবার কারণ হলো লাইলাতুল কদর রজনীতে আল্লাহ রাব্বুল আমিন গোটা বিশ্ববাসীর জন্য আল্লাহর পক্ষ থেকে হেদায়েতের কিতাব, রহমতের কিতাব, আল্লাহর কোরআনটা নাজিল করেছিলেন। একবার জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, রমজান মাসটা দামি হলো রমজান মাসে কোরআন নাজিল হওয়ার কারণে। রমজান মাসে আল্লাহ তাআলার কাছে দামি হয়ে গেল। আর 365 রাতের ভিতরে লাইলাতুল কদর রজনীতে আল্লাহ তাআলার কাছে দামি হলো এই রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, যারা এই রাত্রিতে কেবলমাত্র শুধুমাত্র একমাত্র আল্লাহর জন্য, আল্লাহকে খুশি করার জন্য যারা লাইলাতুল কদর রজনীতে যারা ইবাদত করবে, আমার বন্ধু আল্লাহ নবী বলেছেন 83 বছর সামথিং ইবাদত করলে যে পরিমাণ সওয়াব হবে, এই লাইলাতুল কদর রজনী তার কপালে জুটে গেলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হবে। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং রমজান মাসটা দাম হলো, রমজান মাসে কোরআন নাজিল করেছিলেন আল্লাহ। রমজান মাসে এমন একটি রাত আছে যে রাতটা আল্লাহ তাআলার কাছে দামি হওয়ার কারণ হলো এই রমজান মাসে ওই রাত্রে আল্লাহ পাক কোরআন নাজিল করেছিলেন। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং রমজান মাসে বরকত দিয়েছেন তিনি কে? মুসলমানদের জন্য ইবাদতের মৌসুম, মুসলমানদের জন্য ইবাদতের সিজন, মুসলমানদের ইবাদত যে মাসে বেশি সবচেয়ে হয় সেটা হচ্ছে মাহে রমজান। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানে শেষ নয়, এখানে শেষ নয়। যারা আজকে একবার আলহামদুলিল্লাহ বলবো, একবার আলহামদুলিল্লাহ বলা সওয়াব। কাল চন্দ্রটার পরে যারা একবার আলহামদুলিল্লাহ বলবে, 70 বার আলহামদুলিল্লাহ বলা সওয়াব তার আমলনামা আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এখানে শেষ নয়। যারা এই মাসে 1টি টাকা দান করবে, 1টি টাকা সওয়াব পাবে। কিন্তু রমজান মাসে যারা আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যারা দান করবে, আমার বন্ধুরা, 1 থেকে 700 টাকা পর্যন্ত দান করলে যে পরিমাণ সওয়াব হয়, রমজানে 1 টাকা দান করলে সেই পরিমাণ সওয়াব আপনার আমলনামায় লেখা হয়। চিৎকার করে বলুন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য রমজান মাসের বরকত প্রত্যেকটা মুসলমানের হাসিল করার দরকার আছে না নাই? রমজান মাসের প্রত্যেকটা সময় দামি। কিন্তু আমার বন্ধুরা, রমজান মাসে 2টা সময় দোয়া কবুল হয়। তার একটি হলো ইফতারের আগ মুহূর্তে কেউ যদি ইফতার নিয়ে আল্লাহ তাআলার কাছে দোয়া করে, নবী বলেছেন তার দোয়াটা আল্লাহ পাক কবুল করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। তাহলে রমজান মাসে ইফতারের আগ মুহূর্তে আল্লাহর কাছে দোয়া করার দরকার আছে না নাই? দ্বিতীয় নম্বর হচ্ছে, আমরা এই রমজান মাসে আরেকটি ইবাদত করব, সেটা হলো আমরা যেহেতু সিয়ারি করতে উঠি, ঠিক ওই সময় যদি সুন্দর করে উজু করে
দুই রাকাত করে 4 রাকাত তাহাজ্জুদের নামাজটা যদি আমরা আদায় করতে পারি, তাহলে তাহাজ্জুদের নামাজের সওয়াব আমাদের হলো। এবং যিনি ওই সময় যদি দোয়া করা হয়, ওই দোয়া আল্লাহ পাক কবুল করে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, সুতরাং এই রমজান মাসে 2 সময় সবচেয়ে দোয়া কবুল হয়। ইফতারে আগ মুহূর্তে দোয়া কবুল করেন, এবং শুধু এখানেই শেষ নয়, তাহাজ্জুদের নামাজের সময় দোয়া কবুল হয়। আমরা এই 2টা সময় দুনিয়ার যত যন্ত্রণার কথা, দুনিয়ার যত অভাবের কথা আমরা মহান রবকে বলতে চাই। আর মহান রব যদি আপনার কথা শোনেন, আপনার যন্ত্রণাগুলো সবকে মিটিয়ে দিতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য রমজানের রোজা সঠিকভাবে রাখতে চান কারা কারা? দুহাত তুলে আল্লাহকে দেখান তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আমার বন্ধুরা, এখানে শেষ নয়। যেহেতু রমজান মাস, কয়েকটা কথা বলে আমি আমার আলোচনা দিকে যেতে চাই। যারা এই রমজান মাস পেল, কিন্তু সে তার গুনাহ খাতা মাফ করে নিতে পারল না, ওর মতন অভাগা বান্দা আসমানের নিচে জমিনের উপরে আর একজন হতে পারে না। বিশ্বনবী মেম্বারে বসে আছেন, তিনি প্রথমবার বললেন আমিন, দ্বিতীয়বার বললেন আমিন, তৃতীয়বার বললেন আমিন। সাহাবায়ে কেরামরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি 3বার আমিন বললেন কেন? আল্লাহ নবী বললেন, শোনো, যে রমজান মাসে রোজা রাখলো কিন্তু তার জীবন থেকে গুনাহ খাতা মাফ করে নিতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম ধ্বংস হোক। কথা বলুন ঠিক না বেঠিক? দ্বিতীয় নাম্বার হলো, যে তার পিতামাতাকে পেল কিন্তু সে তার জান্নাত ক্রয় করে নিতে পারলো না, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমি নবী বললাম জি, সেই ব্যক্তি ধ্বংস হোক। আমার বন্ধুরা, তৃতীয় নম্বর হলো, যারা নবীর প্রতি দুরূদ পড়ার, নবীর নাম শোনার পরেও যারা দুরূদ প্রেরণ করে না, দুরূদ পাঠ করে না, তারা ধ্বংস হোক। আমি নবী বললাম ধ্বংস হোক। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এই জন্য আপনাকে লক্ষ্য করে বলতে চাই, রমজান মাসে আমরা মিথ্যা কথা বলবো না, রমজান মাসে আমরা খারাপ কাজ করব না, রমজান মাসে আপনি আপনার গোটা জীবনটাকে শুদ্ধ করার জন্য যে তাকওয়া অর্জনের জন্য রমজান মাসে রোজা রাখেন। এই জন্য সঠিকভাবে যেন আমরা রমজানে রোজা রাখতে পারি। আল্লাহ পাক আমাদের সেই তৌফিক দান করুক। চিৎকার করে বলেন আল্লাহুম্মা আমিন। এই জন্যে এই রমজান যেমন নামাজ যেমন ফরজ, রোজা যেমন ফরজ, আমার বন্ধুরা, কিন্তু স্পেশালিস্ট এই রোজাদারকে লক্ষ্য করে যিনি বলছেন তিনি কে? আমার বন্ধু, আল্লাহ পাক কোরআনুল কারীমের ভিতরে ঘোষণা করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলেন, ইমানদারগণ, আমি তোমাদের উপর রোজা ফরজ করেছি, যেমন ফরজ করেছিলাম ইতিপূর্বে যত নবী এবং রাসূলগণ পয়গম্বরগণ এই পৃথিবীতে ছিল, প্রত্যেকটা পয়গম্বরদের উপরে আমি রোজাকে ফরজ করেছিলাম। কিন্তু আপনি আমার নবীর প্রতি 30টা রোজা ফরজ ছিল, অন্য নবীর প্রতি 30টা রোজা ফরজ ছিল না। আমার বন্ধুরা কম বেশি ছিল। ঠিক আল্লাহ পাক বলছেন, এক শ্রেণী মুমিনদেরকে ডেকে বলছেন, ও আমার ইমানদারগণ, বান্দা এবং বান্দিরা, তোমরা শুনে রাখো, আমি রব্বুল আমিন রমজান মাসে রোজাকে তোমাদের উপর ফরজ করেছি। কারণটা হলো, রমজান রোজার মাধ্যমে তোমরা এতটুকু যাচাই বাছাই করবে, লাআল্লাকুম তাত্তাকুন। আমি রব্বুল আমিন যাচাই বাছাই করতে চাই কতটুকু তোমরা রোজা রাখার পরে খোদাপীতি অর্জন করলেন। কথা বলুন ঠিক না বেটি? খোদাপীতিটা কেমন একটু আমার বন্ধুরা লক্ষ্য করুন। খোদাপীতিটা কেমন হতে পারে? প্রচণ্ড চৈত্র খরাতে আপনি কামলার কাজ করতেছেন রোজা অবস্থায়, শরীর থেকে পানি, অঝরে পানি টপ টপ করে জমিনে পড়ে, তৃষ্ণার্ত আপনার বুকটা ফেড়ে যায়। কিন্তু আমার বন্ধুরা, আপনি পানির নিচে গোসল করতে গেছেন, ওই মাঠে পানির নিচে, ওই পুকুরের ভিতরে কেউ তো দেখে না, কিন্তু আপনি ওখানে গিয়ে চিন্তা করলেন, আমি যদি এক ফোঁটা পানি পান করি, দুনিয়ার কেউ না দেখলেও এখানে তো আমার মনিব আছে, এখানে আমার আল্লাহ আছে, সুতরাং আমি যদি এখানে এক ফোঁটা পানি যদি পান করি,
তাহলে আমার তাকওয়া অর্জন করতে পারবো না। এই জন্য ওই পানির নিচে পানি পাওয়ার পরেও ওই ব্যক্তিটা আল্লাহর ভয় করে এক ফোঁটা পানি পর্যন্ত পান করে না, ওখানেই সে আল্লাহকে খোদাভীতি অর্জন করলো, অর্থাৎ আল্লাহকে ভয় করে তাকওয়া অর্জন করলো। কথা বলুন ঠিক না বেঠিক? তাকওয়া আরবি শব্দ, বাংলা হচ্ছে ভয়ভীতি, খোদাভীতি অর্জন করা। আমার বন্ধুরা, আপনার সম্মুখে লক্ষ লক্ষ টাকা থাকবে, কিন্তু একজন রোজাদার রমজান মাসে ঘুষ খায় না। ও চিন্তা করে আমি যদি ঘুষ খাই রোজা অবস্থায় আমার রোজা নষ্ট হয়ে যাবে। আমার বন্ধুরা, সে দিনের বেলায় সুবে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত আল্লাহর ভয় করে 1 টাকা ঘুষ খায় না। শুধু তাই না, যদি 12টি মাস যদি এমনি ভাবে কোটি কোটি টাকা থাকার পরেও আপনি ঘুষ প্রদান না করেন, তাহলে মনে করতে হবে রমজান মাসে রোজা রেখে আপনি 11টি মাস খোদাভীতি অর্জন করতে পারলেন। আর আপনি রোজা রাখলেন, ঘুষও খালেন, রোজা শেষ। কথা বলুন ঠিক না বেঠিক? রাসূল বলেছেন, যে রমজান মাসে রোজা রাখলো কিন্তু মিথ্যা কথা ছাড়তে পারলো না, ও রোজা রেখেছে কিন্তু সওয়াব হবে না। এই জন্য মিথ্যা কথা ছাড়তে হবে। রমজানে রোজা রেখে কেউ কি মিথ্যা কথা বলে? জোরে বলেন, করে না? মিথ্যা কথা বলে না। সে জানে আমি যদি মিথ্যা কথা বলি তাহলে আমার বন্ধুরা অবশ্যই আমার রোজাটা ভেঙে যাবে। এই জন্য বন্ধুরা, প্রত্যেকটা সময় আল্লাহকে ভয় করে রমজানের সঠিক ইবাদত করার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা, একটা ঘটনা বলে আমি মূল পয়েন্টের উপরে যেতে চাই। কেমন খোদাভীতি আপনি অর্জন করতে পারবেন, কেমন খোদাভীতি অর্জন করলে মহান রব আল্লাহ পাক আপনার প্রতি খুশি হয়ে যাবে। রমজান মাস তো বরকতপূর্ণ মাস। আমার বন্ধুরা, রমজানে প্রত্যেকটা সময় আল্লাহ তাআলার কাছে দামি। আপনি আমি মুসলমান, আগামীকাল আপনি থেকে রোজা রাখবেন আর চিন্তা করবেন 2025 সালে রোজা, আমি রোজার মাস থেকে রোজা চলে যাচ্ছে, কিন্তু আগামী বছর রোজা আপনি না পেতে পারেন। কিন্তু আপনি আমি যদি এই রমজানের সঠিক ইবাদত যদি করতে পারি, মহান রব খুশি হয়ে যাবেন। আমার বন্ধুরা, এদের রোজা রাখার পরে আপনার খোদাভীতি অর্জন করা লাগবে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আপনি আমি যদি রমজান মাসে রোজা রেখে যদি খোদাভীতি অর্জন করতে পারেন, যিনি আপনার প্রতি খুশি হবেন তিনি কে? জোরে বলেন, তিনি কে? আমার বন্ধুরা, তিনি হচ্ছেন মহান রব। এই জন্য আমার বন্ধুরা একটু লক্ষ্য করুন, অদ্য জাহানের প্রেসিডেন্ট, নাম তার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। অদ্য জাহানের প্রেসিডেন্ট, নাম তার ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার শাসন আমলে আমার বন্ধুরা ওমরের দেশে আমার বন্ধুরা একটি বাগানের ভিতরে একটি বাড়ি ছিল। আমার বন্ধুরা, তার রাজবাড়ি থেকে অনেক দূরে একটা বাগান ছিল, ওই বাগানের ভিতরে একটা বাড়ি ছিল। ওই বাড়ির ভিতরে 2টা লোক বসবাস করত, কিন্তু পুরুষবিহীন 2জন ছিল মেয়ে মানুষ। আমার বন্ধুরা, 2জন তারা অনেক দূরে তারা বাগানের ভিতরে বসবাস করতো একটি ঘরের ভিতরে। হঠাৎ করে একদিন আমার বন্ধুরা, মা এবং মেয়ে কিন্তু মা ছিল দুধের ব্যবসা করত। হঠাৎ করে একদিন মনে করেন 20 কেজি দুধ হয়েছে, কিন্তু প্রতিদিন তারা 30 কেজি দুধ বিক্রি করে, 10 কেজি দুধ হঠাৎ করে ঘাটতে হয়ে গেল। এবার নিজের মা মেয়েকে বলে, ও আমার কলিজার টুকরা সন্তান, আজকে তো 10 কেজি দুধ ঘাটতি হয়েছে। ও আমার কলিজার টুকরা সন্তান, শুনে রাখো, এই 10 কেজি দুধ ঘাটতি হয়েছে, তাহলে কিভাবে আমি সমাজে এগুলো মেকআপ করব বা পরিপূর্ণ করব? ও আবার মেয়ে, তুমি শুনে রাখো, এই 20 কেজি দুধের ভিতরে যদি 10 কেজি পানি দেই তাহলে 30 কেজি হয়ে যাবে, বাকি ঘাটতিগুলো তো সুন্দরভাবে পূরণ হয়ে যাবে। আমার বন্ধুরা, মা যখন এই কথা বললেন, সঙ্গে সঙ্গে মেয়ে বলল, ও আমার সরদ মা, আমার জনম দুঃখের মা, আপনি কি জানেন না অদ্য জাহানের প্রেসিডেন্ট হচ্ছে ওমর? একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা বললেন, ও আমার সন্তান, অদ্য জাহানের প্রেসিডেন্ট ওমর কি হবে? সঙ্গে সঙ্গে মেয়েটি বললেন, ও মা, আপনি কি চিন্তা করেন না, অদ্য জাহানের প্রেসিডেন্ট হচ্ছে ওমর। যদি এই পানির ভিতরে, দুধের ভিতরে পানি মেশাবেন, এই কথা যদি সংবাদ যদি ওমর যদি শোনে, আপনার আমার কালা পর্যন্ত নিতে কোমর রাখবে না। আমার বন্ধুরা, সেদিন ঠিক ওমর ওই বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন, মেয়ে এবং মায়ের সমস্ত সমস্ত কথাগুলো বাড়ির পিছনে থেকে তিনি শুনেছিলেন। আমার বন্ধুরা,
সঙ্গে সঙ্গে মা বললেন, আমার কলিজার টুকরা সন্তান ওমর তো আমাদের বাড়ি পাশে থাকবে না, সে রাজ দরবারে থাকবে। আমার বন্ধুরা সঙ্গে সঙ্গে ওই মেয়েটি বললেন, ও আমার মা, আপনাকে চিন্তা করলেন না, ওমরের রাজ দরবার থেকে, ওমরের কাছ থেকে আমরা ফাঁকে দিতে পারি, কিন্তু মোহাম্মদের যে মহান রব আল্লাহ আছে, আল্লাহর কাছ থেকে আমরা ফাঁকে দিতে পারি না। কথা বলুন ঠিক না বেটি? ও আমার মা, আমরা ওমরের কাছ থেকে ফাঁকে দিলাম, মহান রব আমাদেরকে কাছ থেকে আমরা ফাঁকে দিতে পারবো না। আমাদের এইখান দেখো ফেরেশতা কেরামিন কাতিবিনা আলামুনা মা তাফালুন, দুইজন ফেরেশতা তাদের নিবদ্ধ করে রেখেছে। সুতরাং দুধের ভিতরে যদি পানি মেশায় তাহলে মহান রব দেখবেন, তাহলে মহান রব আমাদের প্রতি কত অসন্তুষ্ট হবে, মৃত্যুর পরে আমাদেরকে কঠিন শাস্তির আউনটা আনবে। কথা বলুন ঠিক না বেটি? ও আমার মা, আপনি শুনে রাখেন, যতটুকু দুধ হয়েছে এই দুধগুলো পরিপূর্ণ করে সবার মাঝে বিতরণ করে দিন। তারপরও ঘাটতি দুধ হয়েছে, কোনো সমস্যা নাই। এই কথোপকথন ঘরের পেছন থেকে ওমর শুনেছিলেন। ফজর হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রশাসন বাহিনী দিয়ে মা এবং মেয়েকে গ্রেপ্তার করে ওমরের রাজ দরবারে নিয়ে আসা হলো। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মা এবং মেয়েকে লক্ষ্য করে বললেন, শোনো শোনো শোনো, তোমরা দুই মাপে যে কথা গত রাত্রে বলেছিলে সমস্ত কথাগুলো ওমরের কানে আছে। একবার জোরে জোরে বলেন আল্লাহু আকবার। মা এবং মেয়ে টেনশনে পড়ে গেল। হায় হায়, যে কথা আমরা বললাম ওমরের কানে চলে গেছে, তাহলে আমাদের কাল্লা পর্যন্ত থাকবে? জোরে বলেন থাকবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে ডাকলেন, প্রিয়তম স্ত্রী, এখানে আসো। তুমি তো তোমার সন্তানকে বিবাহের জন্য মেয়ে খুঁজতেছিলে, আমি উত্তম মেয়ে পেয়েছি। সঙ্গে সঙ্গে ওমরের স্ত্রী বলল, কেমন? এই তো সে মেয়ে, উত্তম পাত্রী, যে মেয়ে তার মা দুধে পানি মেশাতে চায়, কিন্তু আল্লাহর ভয়তে এই মেয়ে দুধে পানি মেশাতে দেয় না। খোদার কসম, ও আমার স্ত্রী শুনে রাখো, যদি আমাদের সন্তানের সাথে এই মেয়ে যদি বিবাহ দেয়, এই মেয়ের পেট থেকে দুনিয়াতে অলি আসবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। পঞ্চম খলিফা যিনি হয়েছেন আব্দুল আজিজ, তিনি ছিলেন সেখানে থেকে। আমার বন্ধুরা, এভাবে যদি খোদাবিতে অর্জন করা যায়, তাহলে আপনি চিন্তা করেন, সুবে সাদিক থেকে সূর্য পর্যন্ত আপনার কাছে সব কিছু থাকে, খাবার দাবার, স্ত্রী, সব কিছু থাকে, কিন্তু আপনি ব্যবহার করেন না। আল্লাহ পাক এটাকে এখন পর্যন্ত আপনার নিষেধ করেছেন। এই যে নিষেধ থেকে আপনি ফিরে আসলেন, খোদাবিতে অর্জন করলেন, আল্লাহ পাক এটা আপনার জীবন থেকে চায়। আপনি যেমন রাস্তায় আপনি অসংখ্য টাকা পড়ে আছে, কিন্তু একটা টাকা আপনি গ্রহণ করে না রমজান মাসে, কেউ সে জানে এটা পাওয়া টাকা যদি আমি নেই তাহলে আমার রোজাকে নষ্ট হয়ে যাবে। তাহলে এখানে আপনি কি করেন সে সময়, যে ভাই 1000 টাকা পেয়েছি, মসজিদে বলেন যে 1000 টাকা পেয়েছি, ভাই এই টাকাটা পেয়েছি, আপনারা কে আছেন, উপযুক্ত প্রমাণ দিয়ে আপনি নিয়ে যান। আমার বন্ধুরা, এই যে রোজা রাখার পরে আপনি খোদাবিতে অর্জন করলেন, গোটা জীবনটা যদি এমনিভাবে প্রত্যেকটা কাজ যদি আল্লাহর খোদাবিতে অর্জন করতে পারেন, যিনি আপনাকে ভালোবাসবেন তিনি কে? এই জন্য আমার বন্ধুরা, আমরা যেন 2025 সালে রমজান যেন হেলায় খেলায় কাটাবো না। এই রমজান মানে সঠিকভাবে ইবাদত করে যদি আমরা আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি, যিনি খুশি হবেন তিনি কে? জোরে বলেন তিনি কে? আমার বন্ধুরা, আল্লাহ পাক আমাদের সকলকে রমজান মাসে রোজা রাখার তৌফিক দান করুক। আবার অনেকে একটা প্রশ্ন করে যে হুজুর, রমজান মাসে তারাবি 10 টাকা পড়বো না 8 টাকা পড়বো না 20 টাকা পড়বো? মতাদর্শ আছে না নাই? জয়বান আছে না নাই? আমরা ওমর রাদিয়াল্লাহু থেকে 20 টাকা আছে, আমরা মুসলমান হিসেবে করে মতাদর্শ আমরা বুঝি না। 8 টাকা, 6 টাকা, 5 টাকা বুঝি না। আমরা আল্লাহকে খুশি করার জন্য 20 টাকা পড়তে চাই। কাকে খুশি করতে চাই? বেশি বেশি রমজান মাসে সিজদা দিলে কি আল্লাহকে আপনার আমার প্রতি অখুশি হবে? আপনি বেশি বেশি যদি আপনি 20 টাকা পড়েন, কোরআন তেলাওয়াত বেশি শুনবেন, আমার বন্ধুরা কোরআন তেলাওয়াত বেশি শুনলে আপনার কি আমল নামায় গোনা হবে না সওয়াব হবে? সওয়াব হবে। আমার বন্ধুরা, দুইটা জিনিস আপনার জন্য সুপারিশ করবে। তার একটা হচ্ছে কোরআন, দ্বিতীয় হচ্ছে রমজানের রোজা। আমার বন্ধুরা, এজন্য রাতের বেলায় যারা কোরআন তেলাওয়াত শুনবে এবং রমজানের রোজা রাখবে, আল্লাহ নবী বলেছেন এই দুইটা জিনিস তাদেরকে সুপারিশ করে করে আল্লাহর জান্নাতে নিয়ে যাবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সুতরাং আমরা এক ঐক্যবদ্ধ
যে আমরা 8 রাকাত নয়, আমরা 12 রাকাত নয়, আমরা 20 রাকাত নামাজ ইনশাআল্লাহ তারাবির নামাজ ইনশাআল্লাহ পড়ব। পড়তে চান কারা কারা? দু হাত তোলা, আল্লাহকে উঠিয়ে দেন তাড়াতাড়ি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আবার একটা কথা আছে, অনেকে বলে যে হুজুর তারাবির নামাজ যদি না পড়ি রমজানের রোজা কি হবে? অনেকে বলে কি না, বলে যে আমি যদি রমজানের রোজা না রাখি তাহলে কি রমজানের তারাবি যদি আমি না রাখি রোজা কি আমার হবে? ভাইজান, দুইটা ডিভাইডেড। আপনি যদি রমজান মাসের তারাবি পড়েন সওয়াব পাবেন, আবার রমজান মাসে রোজা রাখলে সওয়াব পাবেন। কিন্তু আপনি দুটাই আপনি যদি করেন তাহলে আপনার সওয়াব বেশি হয়ে যাবে। কিন্তু আপনি রোজা রাখলে রোজার সওয়াব পাবেন, তারাবি পড়লে তারাবির সওয়াব পাবেন। কথা বলুন ঠিক না বেঠিক? সুতরাং কেউ যদি তারাবি যদি অসুবিধা মতো পড়তে নাও পারে, কিন্তু সে যদি রোজা রাখে তাহলে আল্লাহ পাক তার আমল নামায় সওয়াব দেবে। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্যে কেউ যদি তারাবি না পড়তেও পারেন তাহলে রমজানের রোজা কিন্তু ছাড়া যাবে। জোরে বলেন, ছাড়া যাবে না? আমরা রমজানের রোজা রাখবো। আমার বন্ধুরা, আমি আমার মূল পয়েন্টে চলে যেতে চাই। এই পৃথিবীর মাঝ থেকে যারা জালিম ছিল, এই পৃথিবীর মাঝে যারা ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, ইসলাম বিরোধী ছিল, তারা সবচেয়ে এই পৃথিবী যারা ইসলামের পক্ষে ছিল, কোরআনের পক্ষে ছিল, হকের পক্ষে ছিল, তাদেরকে সবচেয়ে কষ্ট দিয়েছে। ইতিহাস প্রমাণ করে এই পৃথিবীতে যারা হকের পক্ষে ছিল তাদের পরে জুলুম, নির্যাতন, স্টিমুলার চালানো হয়েছে। তারপরেও দুনিয়ার কোনো ইসলাম ওয়ালা ব্যক্তিগুলো বাতিল শক্তির কাছে 1 সেকেন্ডের জন্য মাথা নত করি নাই। যারা জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিমুলার চালিয়েছে পৃথিবীতে ইসলাম ওয়ালা ব্যক্তিগুলোর উপরে, তাদেরকে ধ্বংসগ্রহণ করেছেন তিনি কে? আজকে আমি সামান্য পরিসরে মাত্র কয়েকটা মিনিট আমি কথা বলতে চাই। আমার বন্ধুরা, যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করছে, কালেমার বিরোধিতা করছে, হকের বিরোধিতা করেছে, তাদের পরিণতি কি হয়েছে, কয়টা কারণে তাদের এই ধ্বংস হয়েছে জানার দরকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার বন্ধুরা লক্ষ্য করুন, তাহলে যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা কোরআনের বিরোধিতা করেছিল, যুগে যুগে যারা আল্লাহর দ্বীন কায়েমের বিরোধিতা করেছিল, তাদের অবস্থা দুনিয়ার মাঝ থেকে কেমন হয়েছিল, কিভাবে তারা ধ্বংস হলো, কেন তাদেরকে অধঃপতন হলো। আবার বন্ধুরা, এই বিষয়ে আলোচনা করতে চাই। রমজান এক মুহূর্তে, আগামীকালকে আমাদেরকে প্রচণ্ড কাজ, তারপরও সংক্ষিপ্ত আলোচনা আমি করতে চাই। আমার বন্ধুরা, যুগে যুগে যারা ইসলাম বিরোধী ছিল, কোরআন বিরোধী ছিল, তাদের ধ্বংস হওয়ার প্রথম নম্বর কারণ হলো তারা এই জমিনে ইসলামওয়ালা ব্যক্তির উপরে তারা জুলুম, নির্যাতন করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। এই পৃথিবীতে জালিমরা ধ্বংস হয় 5টা কারণে। তার প্রথম নম্বর কারণ হলো ওই জালিমরা এই পৃথিবীতে ইসলামওয়ালা ব্যক্তিগুলোর উপরে তারা জুলুম, নির্যাতন করেছিল। কথা বলুন ঠিক না বেঠিক? এটা আমার কথা না, মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের কথা। আল্লাহ রাব্বুল আমিন কোরআনুল কারীমের ভিতরে সুন্দরভাবে ঘোষণা করলেন। আল্লাহ রাব্বুল আমিন সুন্দরভাবে জানিয়ে দিলেন, বান্দা শুনে রাখো, যারা এই পৃথিবীতে জালিম হয়েছিল, আল্লাহ পাক তাদেরকে এই পৃথিবীর মাঝ থেকে বিদায় গ্রহণ করেছিল। তার প্রথম নম্বর কারণ হলো আল্লাহ পাক বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ পাক বলেন, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব, আমি অবশ্যই তাদের বিরুদ্ধে পাকড়াও করব, আমি রব্বুল আমিন তাদেরকে অবশ্যই ধরব। কারণটা হলো তারা এই জমিনে মানুষের উপরে যারা জুলুম করেছিল, নির্যাতন করেছিল, স্টিম রোলার চালিয়েছিল, আল্লাহ পাক বলেন ওদেরকে অবশ্যই পৃথিবীর মাঝ থেকে আমি রব্বুল আমিন ধরব। কথা বলুন ঠিক না বেঠিক? এই জন্য আল্লাহ পাক বলেন আমি অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কারণটা হলো তারা এই জমিনে মানুষের প্রতি জুলুম করেছিল, নির্যাতন করেছিল। শুধু এখানেই শেষ নয়, জমিনের ভিতরে তারা বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল, হকপন্থী ব্যক্তিগুলোর উপর জুলুম করেছিল। আল্লাহ পাক এখানে বলে শেষ করে নাই, এরপর আল্লাহ পাক বলছেন ওদের জন্য কঠিন শাস্তি আমি রব্বুল আমিন রেখে দেব। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, তাহলে জালেমরা
ধ্বংস হবার প্রথম নম্বর কারণ হলো সমাজে যারা ইসলাম মানতে চায়, সমাজে যারা কোরআন মানতে চায়, সমাজের ইসলাম প্রতিষ্ঠা যারা করতে চায়, ওই ব্যক্তিগুলোর উপরে যারা জুলুম করবে, নির্যাতন করবে, স্টিম রোলার চালাবে, ওই জালিমরা তখন ধ্বংস হবে। আমার বন্ধুরা এখানে শেষ নয়, আর আল্লাহ পাক বলছেন আমি অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। কথা বলুন ঠিক না বেঠিক? কথা কা? আল্লাহ পাক বলছেন ওদেরকে আমি ধ্বংস করবই। আল্লাহ পাক সূরা আস-সিজদার 22 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন যে আমি জালেমদেরকে তখনই ধ্বংস করি ওদের দ্বারা দুনিয়ার সমস্ত পাপ কাজ যখন পরিসমাপ্ত হয়ে যায়, শেষ হয়ে যায়, আমি মহান রব তখন তাদেরকে পৃথিবীর মাঝ থেকে ধ্বংস করি। এমন কোনো কাজ নাই এই পৃথিবীর জালেমরা করিনি। 16টি বছর ধরে এই জালেমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়েছে। যে আলেমরা ছিল জাতির শ্রেষ্ঠ সন্তান, যে আলেমদের কথা শুনলে লক্ষ লক্ষ জনতা একত্রিত হতো, যে আলেমদের জবান থেকে কোরআনের তাফসীর শোনার জন্য লক্ষ লক্ষ মানুষ একত্রিত হতো, সেই আলেমরা যখন এই সমাজে কালেমার দাওয়াত দিয়েছিল, হকের দাওয়াত দিয়েছিল, ওই জালেমরা আলেমদেরকে মিথ্যা মামলা দিয়ে জাতির লোকদের সম্মুখে নিকৃষ্ট বানানোর জন্য চেষ্টা করেছিল। আলেমদের কি কষ্ট দিয়েছে না? আলেমদেরকে রাজাকার বানানো হয়েছে, ধর্ষণকারী বানানো হয়েছে। আলেমদেরকে বলেছে একটা দুটো হুজুর ধর, সকাল বেকাল নাস্তা কর, মাথায় টুপি মুখে দাঁড়িয়ে এদের পিঠে লাগাও বাড়ি। এইভাবে আলেমদেরকে তারা কত নিকৃষ্ট বানার জন্য জাতির সম্মুখে চেষ্টা করেছে। আমার বন্ধুরা, এই নিকৃষ্ট করার জন্য যারা চেষ্টা করেছিল ওই জালেমদেরকে আল্লাহ পাক আলেমদেরকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, আর জালেমকে বাংলার জমিনে সবচেয়ে নিকৃষ্ট আল্লাহ পাক করে দিয়েছে। সে আল্লাহ পাক আছে না নাই? গোটা পৃথিবীর সম্পদ, যিনি গোটা পৃথিবীতে 50টা বছর ধরে কোরআনের তাফসীর করেছিল, কাবা ঘরে 3 দিনের থেকে পড়ার সুযোগ পেয়েছিল, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পেয়েছিল, যার কণ্ঠে কোরআনের তাফসীর শুনে হাজার হাজার ইহুদি নাস্তিকরা কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল, যার জন্য 139টা দেশে জানাজার ব্যবস্থা হয়েছে। জাতির শ্রেষ্ঠ সন্তান কোরআনের পাখি আল্লামা সাঈদী পর্যন্ত এই জমিনে কালেমার হক দাওয়াত দেওয়ার কারণে, সঠিক তাফসীর করার কারণে ওই জালিমরা সহ্য করতে পারে নাই। মিথ্যা মামলা দিয়ে 13টি বছর ধরে অন্ধপ্রকার জীবন যাপন করিয়ে 18 কোটি মুসলমানের সম্মুখে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে। কিন্তু আফসোস, দুঃখ এখানে, আজকে যদি কোরআনের পাকে আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, বৈষম্যবাদী ছাত্র আন্দোলনের রক্তের বিনিময়ে অর্জিত এই স্বাধীনতা, এই দিন পর্যন্ত কোরআনের পাকে আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, খোদার কসম বাংলাদেশের প্রেসিডেন্ট আল্লামা সাঈদী হতে পারতেন। কথা বলুন ঠিক না ঠিক? সেই আমার বন্ধুরা মিশরের সেই জেলখানা থেকে বের করে ইউসুফ আলাইহিস সালামকে যেমন রাষ্ট্রপতি বানিয়ে দিয়েছিলেন, খোদার কসম যদি বাংলার জমিনে কোরআনের পাখি আল্লামা সাঈদী বেঁচে থাকতেন, গোটা বাংলাদেশের কোন মুসলমান অপছন্দ করতো না, কোরআনের পাখি আল্লামা সাঈদী হতো বাংলাদেশের প্রধান উপদেষ্টা। কথা বলুন ঠিক না বেঠে? কিন্তু এই জালেমরা সহ্য করতে পারেনি, এই জালেমরা সহ্য করতে পারে না। এই জালেমরা কোরআনের পক্ষে আল্লামা সাঈদীকে তারা নির্মমভাবে 18 কোটি মুসলমানের সম্মুখে তারা ইনজেকশনের মাধ্যমে হত্যা করেছে। আমার দাবি হলো, আমার বক্তব্য হলো, আমার কথা হলো, আমার বন্ধুরা, শেখ হাসিনা সবচেয়ে বাংলাদেশের স্বৈরাচার শাসক, এই পৃথিবীতে সবচেয়ে বড় স্বৈরাচার শাসক ছিল ফিরাউনের বাচ্চা, নমরুদের বাচ্চা। ফিরাউন এবং নমরুদের পরে গোটা পৃথিবীতে তাদের উত্তরসূরি হচ্ছে শেখ হাসিনা। কথা বলুন ঠিক না বেঠে? সুতরাং সে যদি তার বাপের বিচার 50 বছর পরে বাংলার জমিনে করতে পারে, শেখ হাসিনা যদি তার বাপের বিচার 50 বছর পরে বাংলার জমিনে করতে পারে, এদেশের মুসলমানের দাবি হচ্ছে কোরআনের পাখি আল্লামা সাঈদীকে 18 কোটি মুসলমানের সম্মুখে যে হত্যা করেছে, এদেশের তৌহিদি জনতারা আগামীতে আল্লামা সাঈদীর হত্যার বিচার এই বাংলার জমিনে হবে, কেউ ঠেকাতে পারবে না।
কথা বলুন ঠিক না বা ঠিক? সুতরাং কুশিডাঙ্গাবাসী, সাতক্ষীরাবাসী, কলরাবাসী আপনাকে বলতে চাই, এখন থেকে ঐক্যবদ্ধ হতে হবে। আর কোন জানি বাংলার জমিনের ক্ষমতার মাস্তাদের মুসলমান দেখতে চাই না। আমরা আগামীতে ঐক্যবদ্ধ হয়ে এমন একজন পার্লামেন্টের এমন একটা পার্লামেন্ট দেখতে চাই, যে পার্লামেন্টের প্রত্যেকটা সদস্য হবে কোরআনওয়ালা, ইসলামওয়ালা, কোরআনের পক্ষের লোক। যদি তারা ক্ষমতার মাস্তানে যেতে পারে, এদেশের কোন দুর্নীতি বন্ধ হবে। কোটি কোটি টাকা তারা কেউ বেগম পারে বাড়ি বানাবে না, কিন্তু কোন জালেম যদি ক্ষমতার মাস্তানে যায়, তাহলে আলেমদেরকে সহ্য করতে পারবে না। এই জন্য আগামীতে ইসলামের পক্ষে বিজয় করার জন্য হকের পক্ষে থাকার দরকার আছে না নাই? আপনারা দেখেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পরে এদেশের অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে। যেখানে ছাত্রের মধ্যে থেকে দুইজন সেখানে ইনক্লুড হয়েছিল। একজনের ছিল নাহিদ, স্নেহের ছোট ভাই নাহিদ, এবং দ্বিতীয় নম্বর আছে আসিফ মাহমুদ। আমার বন্ধুরা, সেই নাহিদের নেতৃত্বে আজকে আত্মপ্রকাশ হয়েছে বাংলাদেশের ছাত্রদের একটি দল, যে দলের নাম হচ্ছে জাতীয় নাগরিক পার্টি। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, যে নাহিদ হচ্ছেন প্রধান, যে নাহিদ উপদেষ্টা থাকা অবস্থায় ওই জালিমরা বলেছিল তিনি অনেক কোটি কোটি টাকা দুর্নীতি করেছে, কিন্তু 6 মাসের স্টেটমেন্টে দেখা গেল তার ব্যাংকে লেনদেন হয়েছে মাত্র 10,000 টাকা। কথা বলুন ঠিক না বেঠিক? 6 মাসের ভিতরে যিনি একজন উপদেষ্টা, কোটি কোটি টাকার তার পার্লামেন্ট, তার আপনার যেখানে ছিল সেখানে কাজ করেছে, 10,000 টাকা লেনদেন হয়েছে। আবার বন্ধুরা, তিনি সব কিছু হিসাব দিয়ে একবার জনতার কাতারে চলে এসেছে। যে নাহিদ, সেই নাহিদের প্রধান উপদেষ্টা করে আজকে আত্মপ্রকাশ হয়েছে জাতীয় নাগরিক পার্টি। আমার বন্ধুরা, এদেশের প্রত্যেকটা দল তাদেরকে সাধুবাদ জানিয়েছে। এদেশে ইসলামপন্থী মুসলমান হিসাবে আমরা চাই এদেশে এই ছাত্র ভাইরা যদি বাংলাদেশে যদি উচ্চ ভালো জায়গায় যদি তারা যেতে পারে, তাদের সবচেয়ে সুন্দর এই যে পরিচ্ছন্ন রাজনীতি, যেখানে মারামারি নেই, ফাটাফাটি নেই, যেখানে টাকা দুর্নীতি করার সুযোগ নেই, এই ছাত্ররা যদি দল গঠন করতে পারে, তাহলে এদেশের প্রত্যেকটা মানুষ তাদের কাছ থেকে, রাজনীতিবিদরা তাদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করতে পারবে। ইতিপূর্বে যত ক্ষমতাধর ব্যক্তি ছিল, এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন, এদের কাছ থেকে শিক্ষা গ্রহণ করুন। তোমরা যদি 6 মাস যদি দেওয়া হতো, তোমরা এদেশের জমি দখল করে শেষ করে ফেলতে, একবার ওরে সুষ্ঠ গ্রাম্য ভাষায়। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, এজন্যে নাগরিক পার্টিকে, জাতীয় নাগরিক পার্টিকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানায়। আমার বন্ধুরা, আল্লাহ নবী বলেছেন একটা কথা, কেউ রাগ করবেন না। আল্লাহ নবী বলেছেন মাটির উপরটা ওই সময় সবচেয়ে আল্লাহর কাছে প্রিয় যে জমিনে নারী নেতৃত্ব থাকে না। ভালো করে বোঝেন, আল্লাহ তাআলার কাছে জিজ্ঞাসা করা হলো মাটির নিচ কখন ভালো, মাটির উপর কখন ভালো। আল্লাহ নবী বললেন, মাটির উপরে মানুষগুলো যদি নারী নেতৃত্ব না থাকে, তাহলে ওই জমিনটা আমার কাছে সবচেয়ে প্রিয়। চিৎকার করে আল্লাহু আকবার। আমার বন্ধুরা, আমরা মনে করি নারী নেতৃত্ব সামনে আসলে মনে হয় এদেশে শান্তি আসবে না, কখনো আসতে পারে না। কারণ মসজিদে ইমামতি করতে গেলে নারীরা করে না, পুরুষরা করে। তাহলে পার্লামেন্টের যারা ইমাম হবে, পার্লামেন্টের যারা সদস্য হবে, তারা তো আমাদের একজন অভিভাবক। সুতরাং সেখানে নারী নেতৃত্ব হতে পারে না, সেখানে পুরুষ নেতৃত্ব যেতে চায়। সুতরাং আমাদের দাবি হলো আগামীতে কোনো নারী নেতৃত্ব প্রধানমন্ত্রী আর আমরা চাই না, আমরা পুরুষ নেতৃত্ব প্রধানমন্ত্রী দেখতে চাই। কারণ পুরুষ নেতৃত্ব প্রধানমন্ত্রী বাংলাদেশে হয়, এদেশে কোরআন দিয়ে যদি পার্লামেন্ট চলে, যিনি শান্তি দেবেন তিনি কে? আর নারীদেরকে শুধু তাই না, একটা ইতিহাস বলি। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সময় মুসার জামাই ছিলেন, আমার বন্ধুরা, তার 2টা মেয়ে ছিল। আমরা সকলে জানি পানি আনতে গিয়েছিল। এরপরে পানি আনতে গিয়েছিল, সেখানে আবার পানি নেওয়ার জন্য এসেছিলেন। ঠিক সেই সময় মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সামনে ছিলেন। এ থাকা অবস্থায় ওই মেয়ে দুটো বলল, আপনি আমাদের পরিবারের চিনবেন না, আপনি আমাদের পিছনে আসুন, আমি আপনাদের সামনে চলে যাই। আমার বন্ধুরা, ঠিক সেই সময় বলেছিল, না, মেয়েরা সামনে গিয়ে পুরুষেরা পিছনে চলতে পারে না, এখানে গুনাহ আছে না নাই?
জোরে পরে নাসরা নাই। সুতরাং তোমরা দুই পিছনে থাকো আর আমি সামনে থাকি, পিছন থেকে ডিরেকশন দেবে, আমি সেইভাবে চলবো। চিৎকার করব আল্লাহু আকবার। আমার বন্ধুরা, এই জন্য আমরা চাই বাংলার জমিনে এই ছাত্রদেরকে যেন আল্লাহ পাক এদেশের সবথেকে ভালো জায়গায় পৌঁছানো তৌফিক দান করুক। চিৎকার করবেন আল্লাহুম্মা আমিন। আমার বন্ধুরা, এই জন্য জুলুম যারা করবে তাদেরকে ধ্বংস করবেন তিনি কে? আমার বন্ধুরা, তাহলে লক্ষ্য করুন, সুতরাং যারা জালিম হবে আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করবে, আল্লাহ পাক তাদেরকে দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করাবে। এরপর আল্লাহ পাক বলেছিল, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লা যুলমুন আযীম। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেছে, আমার বন্ধুরা, কোরআনুল কারীমের ভিতরে লুকমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সন্তানগুলোকে লক্ষ্য করে বলল, ও আমার বৎস, খবরদার তোমরা আল্লাহর সাথে শিরক করবে না, তোমরা মানুষের প্রতি জুলুম করবে না। আমার বন্ধুরা, এইভাবে জুলুম থেকে আপনাকে ফিরে আসতে হবে। যদি আল্লাহর প্রিয় গোলাম হতে চান, আপনাকে জুলুম থেকে ফিরে আসতে হবে। আর যারা জুলুম করে তাদের পরিণতি ভালো হয় না, তাদের পরিণতি খারাপ হয়। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন খারাপ হয় আমার বন্ধুরা লক্ষ্য করুন। এই পৃথিবীতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিল। আমার বন্ধুরা, তার জাতির লোক সহ্য করতে পারে নাই। জাতির লোকদেরকে আল্লাহ রাব্বুল আমিন প্লাবন দিয়ে ধ্বংসকরণ করেছিলেন। বিল্লাতি আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। মুসলিম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও দ্বীনের দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, ফিরাউন সহ্য করতে পারে নাই। সেই নমরুদকে আল্লাহ রাব্বুল আমিন জুতা পিটা করে পৃথিবীর মাঝে বিদায় গ্রহণ করেছিলেন। কথা বলুন ঠিক না বেঠিক? এখানে শেষ নয় প্রিয় বন্ধুরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দ্বীনের দাওয়াত দিয়েছিলেন, কালেমার দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, ফিরাউন সহ্য করতে পারে নাই। আল্লাহ পাক সেই ফিরাউনকে জুলুম করার কারণে তাকে ধ্বংস গ্রহণ করেছিলেন। আপনার আমার নবী, বিশ্ব নবী, আখিরি জামানার নবী, তিনি পর্যন্ত এই জমিনে কালেমা দিয়েছিলেন, হকের দাওয়াত দিয়েছিলেন। আমার বন্ধুরা, সঙ্গে সঙ্গে আবু জাহল, উতবা, সাইবা সহ্য করতে পারে নাই। আল্লাহ নবীকে কষ্ট করে দিয়েছে, জুলুম করেছে। আমার বন্ধুরা, আল্লাহ নবীর প্রতি জুলুম করার কারণে, নির্যাতন করার কারণে আবু জাহলের গোষ্ঠী শুদ্ধ দুনিয়ার মাঝে বিদায় গ্রহণ করেছে। ইতিহাস প্রমাণ করে, যুগে যুগে যারা জালিম ছিল আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করেছে। আর মাজলুম ব্যক্তিকে আল্লাহ পাক এই পৃথিবীতে সাহায্য করেছে। কথা বলুন ঠিক না বেঠিক? আমার বন্ধুরা, আল্লাহ নবীর কাছে একজন সাহাবী আসলেন, এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা কোন ব্যক্তিকে সাহায্য করব আর কোন ব্যক্তিকে সাহায্য করব না, আপনার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই। আল্লাহ নবী সাহাবী বা চলে যাচ্ছেন, হঠাৎ করে বিশ্ব নবী পিছন থেকে ডাক দিলেন, বললেন, ও সাহাবী, শোনো শোনো শোনো, তুমি আমার কাছে আসো। রসুল বললেন, আসার পরে রসুল বললেন, সাহাবী শোনো, যে ব্যক্তি মাজলুম থাকবে তুমি তাকে সাহায্য করবে। আবার নবী বললেন, শোনো, যে ব্যক্তি সমাজে জালিম থাকবে তুমি তাকে সাহায্য করবে। আল্লাহ নবী প্রিয় সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, বুঝতে পারলাম না, কেউ যদি মাজলুম থাকে তাহলে আমি তাকে সাহায্য করব, কেউ যদি জালিম থাকে আমি তাকে কিভাবে সাহায্য করতে পারি? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন, ও সাহাবী, শুনে রাখো, ওই জালিম যখন সমাজে যখন খারাপ কাজ করবে সঙ্গে সঙ্গে তুমি দুইটা হাত দিয়ে প্রতিবাদ করবে, তাহলে ওই জালিম আর খারাপ কাজ করতে পারবে না, জুলুম করতে পারবে না। কথা বলুন ঠিক না বেঠিক? ঠিক তেমনি ভাবে আমার বন্ধুরা, বর্তমানে যারা জালিম হবে তাদের পরিণতি ভবিষ্যতে ভালো হবে না খারাপ হবে? ওই 16 বছরের জালিম থেকে যদি বর্তমানে কোনো ব্যক্তি যদি শিক্ষা না গ্রহণ করতে পারে, ওই জালিমদের পরিণতি ভবিষ্যতে যারা জালিম হবে তাদের একই হতে পারে। কথা বলুন ঠিক না বেঠিক? কেমন জালিমদের পরিণতি কেমন হতে পারে একটি ইতিহাস বলে। আমার বন্ধুরা, বুজুর্গের ভিতরে একটা ইতিহাস পাওয়া যায়। একটা বাজার ছিল, সেই বাজারে একটা যুবক ছিল। সেই যুবকটা গিয়ে প্রতিদিন বামারটা উঁচু করে, আমার বন্ধুরা মনে করেন কুশুডাঙ্গা একটা বাজার, এই বাজারে গিয়ে ওই যুবকটা আসর থেকে শুরু করে মাগরিব পর্যন্ত প্রতিদিন, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, 6 দিন, 7টা দিন এইভাবে সবাই লক্ষ্য করে বলে, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না, তোমরা জুলুম করো না। এইভাবে একদিন অতিবাহিত হয়ে গেল, দ্বিতীয় দিন অতিবাহিত হয়ে গেল, তৃতীয় দিন অতিবাহিত হয়ে গেল, চতুর্থ দিন অতিবাহিত হয়ে গেল, তোমরা জুলুম করো না। পঞ্চম দিন অতিবাহিত হয়ে গেল, তোমরা জুলুম করো না। ষষ্ঠ দিন অতিবাহিত হয়ে গেল, তোমরা জুলুম করো না। সপ্তম দিন যখন বললেন তোমরা জুলুম করো না, একজন বৃদ্ধা ব্যক্তি ওই যুবককে লক্ষ্য করে বলল,
ও কলিজার টুকরা যুবকেরা, ও যুবক, প্রতিদিন তুমি এখানে এসে একটা বক্তব্য দাও, তুমি জুলুম করো না, জুলুম করো না, তোমরা জুলুম করো না কেন? তোমার জবান থেকে একটিবারের জন্য জানতে চাই বিস্তারিত। সঙ্গে সঙ্গে ওই যুবকটা আবার বৃদ্ধা লোকটাকে বলল, ও বৃদ্ধা মানুষটি, আপনি শুনে দেখুন, আমার জীবনে এমন একটা ঘটনা ঘটেছে যার কারণে আমি তোমাদেরকে সতর্ক করি। আমার বন্ধুরা, বৃদ্ধা লোকটা বললেন, যুবক তাহলে সেই কাহিনী তোমার কাছে শুনতে যায়। এবার যুবকটা বলল, শোনো, অনেকদিন অতিবাহিত হয়ে গেল, আমি ছিলাম জালিমদের দোসর, আমি ছিলাম জালিমদের পক্ষে। হঠাৎ করে একদিন আমি আমার বাড়ির পেছনে বিদ্যমান একটা নদী ছিল, আমি ঘরে থেকে বেরিয়ে চলে গেলাম নদীর পাশে হাঁটতে হাঁটতে হঠাৎ করে একটা জেলে দেখতে পারলাম। আমি যুবক চলে গেলাম জেলের কাছে। এবার জেলেটা দেখলাম, প্রথমবার আমার সামনে একটা জাল ফেলালো নদীতে, কোনো মাছ পেল না। দ্বিতীয়বার আবার একটা জাল ফেলালো, কোনো মাছ পেল না। তৃতীয়বার আবার একটা জাল ফেলালো নদীতে। কিছুক্ষণ পরে ওই জালের ভিতরে নড়াচড়া দিয়ে উঠলো। আমি চিন্তা করলাম, মনে হয় এই মাছ এই জালের ভিতরে মানে কোনো মাছ পেয়েছে। জেলের মনটা খুশি হয়ে গেল। আমি জেলেকে বললাম, জেলে, তোমার মনটা কেন খুশি জানতে চাই। জেলে আমাকে উত্তর দিল, এই জালের ভিতরে বড় একটা মাছ পড়েছে, যার কারণে আমি সবচেয়ে আনন্দিত এবং খুশি। চিৎকার করে বলেন আল্লাহু আকবার। সঙ্গে সঙ্গে ওই জেলেটা বলল, যুবক, তুমি তাহলে দাঁড়িয়ে থাকো। কিছুক্ষণ পরে জালটা টান দিল, জালের ভিতর থেকে ভিতরে আমার বন্ধুরা বড় একটা মাছ পেল, যে মাছটার নাম ছিল বোয়াল মাছ। আমি যুবক ওই বোয়াল মাছের দিকে নজর দিলাম, আমার একটু লোভ হলো। সঙ্গে সঙ্গে আমি ওই জেলেকে লক্ষ্য করে বললাম, ও কলিজার টুকরা জেলে, আপনার যে বাবা মাছটা আমাকে দিতে হবে। কিন্তু আমি বললাম, না 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 যুবক, তোমাকে দেওয়া যাবে না। কিন্তু আমি জেলের কাছ থেকে জোরপূর্বক মাছটা ছিনিয়ে নিলাম। ছিনিয়ে নিয়ে যখন বাড়ি থেকে প্রত্যাবর্তন করতেছিলাম, হঠাৎ করে জেলে দুহাত তোলা আল্লাহর কাছে বিড়বিড় করে কি বললো আমি তো বুঝতে পারলাম না। মাছটা নিয়ে যখন আমি আমার বাড়ি থেকে প্রবেশ করব, হঠাৎ করে আমার স্ত্রীকে বললাম, প্রিয়তম স্ত্রী, ঘর থেকে বেরিয়ে আসো, তোমার জন্য পুরস্কার আছে। সঙ্গে সঙ্গে আমার জেলে আমার স্ত্রী বের হয়ে গেল। আমার স্ত্রীকে মাছটা দেখার পরে স্ত্রী খুশি হয়ে গেল। মাছটা যে আমার স্ত্রী হাতে উঠিয়ে দেব, সঙ্গে সঙ্গে আমার সাদা আঙ্গুলটা ওই বোয়াল মাছের গালের ভিতরে চলে গেল। একটা চাপ দিল, একটা আঙ্গুল ভেদ করে রক্ত বের হওয়া শুরু হয়ে গেল। আমার স্ত্রী টানে, কিন্তু মাছটা সরাতে পারি না, আমিও টানি, সরাতে পারি না। দুইজন টানাটানি করার পরে অসংখ্য সময় নষ্ট হয়ে গেল। একবার আমার স্ত্রী জোর করে টান দিল, আমার আঙ্গুলটা ভেদ করে অর্থাৎ ফেড়ে সঙ্গে সঙ্গে বল মাছটা বেরিয়ে গেল। আমার স্ত্রী নিয়ে কটা শুরু হয়ে গেল, কিন্তু আমার আঙ্গুল দিয়ে টপ টপ করে জমিনে রক্ত পরে যন্ত্রণা শুরু হয়ে গেল। সন্ধ্যা যত অবনত হয়ে গেল, হাতের যন্ত্রণা বেড়ে গেল। রাত যত গভীর হয়, হাতের যন্ত্রণা বেড়ে যায়। সারা রাত ধরে আমি যুবক, কোনো ঘুম আসে না। আমার চিন্তা করলাম ফজরের পরে এবার ডাক্তারের কাছে চলে গেলাম। ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, আমার হাতে আঙ্গুলে একটা মাছে কামড় দিয়েছে, সারা রাত ধরে যন্ত্রণা করে, টপ টপ করে রক্ত পড়ে, যন্ত্রণা থামে না। ও ডাক্তার সাহেব, কি করতে হবে? ডাক্তার দেখার পরে বললো, তোমার আঙ্গুলটা সার্জারি করে কেটে ফেলতে হবে। আমি যন্ত্রণার কারণে আমি রাজি হয়ে গেলাম। সঙ্গে সঙ্গে হাতের আঙ্গুলটা সার্জারি করলো। 3 দিন ওষুধ দিয়ে বাড়ি আসলাম। 3 দিন পর্যন্ত আমি বিশ্রামে থাকলাম, কিন্তু হাতের ব্যথা কমে না। আরো 3 দিন পরে ডাক্তারের কাছে গেলাম। ডাক্তার বলো, তোমার পোচা পর্যন্ত কবজি পর্যন্ত কাটতে হবে। আমি পরামর্শ দিলাম, ঠিক আছে, যন্ত্রণা কমার জন্য কবজি পর্যন্ত কাটলাম। আমার বন্ধুরা ড্রেসিং করে বাড়িতে আসলাম। আরো 3 দিন হয়ে গেল, কিন্তু যন্ত্রণা থামে না। ডাক্তার সাহেবের কাছে গেলাম। ডাক্তার সাহেবের কোনই পর্যন্ত কাটতে বললো। কোনই পর্যন্ত কাটার পরে ড্রেসিং করে আমি চলে আসলাম 3 দিন ওষুধ নিয়ে। এবার শেষবারের মতন যন্ত্রণা থামে না। আমি যুবক চলে গেলাম ডাক্তারের কাছে। ডাক্তারকে বললাম, ডাক্তার সাহেব, ও ডাক্তার সাহেব, আমি আঙ্গুল কাটলাম, কবজি কাটলাম, কোনই কাটলাম, কিন্তু হাতের যন্ত্রণা থামে না। ও ডাক্তার সাহেব, শেষবারের মতন আপনাকে বলতে চাই, কি করবা দেখো। ডাক্তার সাহেব আমাকে বললো, এই পর্যন্ত কাটা লাগবে, কাটার পরে সার্জারি করার পরে
ডাক্তার স্বামীকে প্রশ্ন করলো, ও যুবক শুনে রাখো, তুমি দুনিয়াতে আমি অনেকটা রোগী দিয়েছি, কিন্তু তোমার মতন ডিজিটাল কাজ আটটা রোগী আমি দেখি নাই। ও যুবক তুমি বলো কি অপরাধ করেছো যার কারণে আল্লাহ পাক তোমাকে শাস্তি দিচ্ছে? সঙ্গে সঙ্গে আমার ওই দিনের কথাটা মাথায় চলে আসলো। আমি ডাক্তার সাহেবকে বললাম, ডাক্তার সাহেব জীবনে আমার এমন একটা ঘটনা করেছিল। সঙ্গে সঙ্গে শোনার পরে ডাক্তার বললেন আমাকে, যাও যুবক, তুমি ওই জেলের কাছ থেকে মাপ চেয়ে নাও। ওই জেলে যতক্ষণ পর্যন্ত তোমাকে মাপ না করবে ততক্ষণ পর্যন্ত তোমার হাতের এই যন্ত্রণা থামবে না। আমি বাড়ি চলে আসলাম, একটা জামা গায়ে দিয়ে চলে গেলাম ওই নদীর কাছে। গিয়ে দেখলাম বিদ্যমান সেই জেলে এখনো পর্যন্ত মাছ মারে। আমার বন্ধুরা, আমি চলে গেলাম ওই জেলের কাছে। যাওয়ার পরে জেলেকে লক্ষ্য করে বললাম, ও জেলে, বামারটা দিয়ে যখন জেলের পায়ে মেরে দেবে মাপ দেওয়ার জন্য, জেলে এবার বুকের উপরে ধরলো। জেলে বললো, যুবক তোমার পরিচয় কি? তুমি কেন আমার পাটা ধরো? এবার যে যুবকটা বললাম, আমি যুবক বললাম, শোনো, অনেক দিন পূর্বে আপনি একটা নদীর কাছে মাছ মারতেছিলেন, একটা বোয়াল মাছ পেয়েছিলেন। সেই বোয়াল মাছটা আমি আপনার কাছে জোর করে ছিনিয়ে নিয়ে গিয়েছিলাম বাড়ি দেখে। দুহাত তোর আল্লাহর কাছে কি বলেছিলেন আমি জানতে চাই। সঙ্গে সঙ্গে জেলের মনে পড়ে গেল। জেলে আবার বলল, শোনো, আমার বাড়িতে 3 দিন উনুনে পর্যন্ত কোনো আগুন জ্বলতো না। এই মাছ বিক্রি করে সেই টাকা দিয়ে আমি বাজার থেকে খাদ্য ক্রয় করে আমি আমার পরিবারের সদস্যদের চালাতাম। ওই যুবক শোনো, তুমি যখন এই খাদ্যটা মাছটা তুমি আমার কাছে ছিনিয়ে গিয়েছিলে, আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম, আল্লাহ এই যুবকটা জোর করে আমার কাছে মাছটা ছিনিয়ে নিল, আল্লাহ তুমি উত্তম বিচার করো। আমি বুঝতে পেরেছি তোমার উত্তমটা হয়ে গেছে। কথা বলুন ঠিক না বেঠিক?